নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। এই ভিডিওতে 2 থেকে 3টে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে আজকে শেয়ার করার আছে, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যদি এই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে রেখো, কারণ সব রকমের খবর সবার আগে কিন্তু এই চ্যানেলে তুমি পেয়ে যাবে। তো প্রথমেই যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি দল কিন্তু ফরমার মোহনবাগান দলের বিদেশি ফুটবলার নুনো রেইসকে সই করিয়ে নিয়েছে। হ্যাঁ, 35 বছর বয়সী নুনো রেইস কিন্তু মোহনবাগান দলের হয়ে লাস্ট ইন্ডিয়াতে খেলে তারপর চলে গেছিলেন তার দেশের পর্তুগিজ থার্ড ডিভিশন লিগের একটি ক্লাবে। তো সেখান থেকেই আবার কিন্তু আইএসএল খেলার জন্য নুনো রেইস সই করে নিল মুম্বাই সিটি এফসি দলে। মুম্বাই সিটি এফসি দলের একজন পছন্দের ফুটবলার ছিল এই নুনো রেইস। একটা সময় তাকে সই করানোর চেষ্টাও করেছিল, বাট সেই সময় তাকে সই করাতে পারেনি। পরে গিয়ে মোহনবাগান দল তাকে সই করায়। তারপর মোহনবাগান দলের হয়ে আইএসএল না খেলতে পারলেও সে কিন্তু সুপার লিগে খেলেছিল, তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এখন সে আবারও ইন্ডিয়াতে কামব্যাক করছে এবং এখন এই বছর সে খেলবে কিন্তু আইএসএলে মুম্বাই সিটি এফসি দলের জার্সিতে। তো এরপরে মোহনবাগান দলের বিদেশি নিয়ে আপডেট রয়েছে। মোহনবাগান দলের বিদেশিদের মধ্যে বেশ কিছু পরিবর্তন আগামী মরশুমে তো হতেই চলেছে। তারই মাঝে অ্যালবাতো রদ্রিগেসের চুক্তি শেষ হয়ে যাচ্ছিল, তাই সেই চুক্তি বাড়ানোর জন্য অ্যালবাতো রদ্রিগেসের সাথে কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান দল। আর অ্যালবাতো রদ্রিগেসের সাথে মোহনবাগান ম্যানেজমেন্টের যা সুসম্পর্ক রয়েছে তাতে করে আরও 1 থেকে 2 বছরের চুক্তি তো অ্যালবাতো রদ্রিগেস নিজে থেকেই বাড়িয়ে নেবে। কিন্তু কথা হচ্ছে অন্যান্য বিদেশিদের ক্ষেত্রে, যেরকম ডিমিট্রি পেট্রারা, এরপরে মোহনবাগান দলের বিদেশি নিয়ে আপডেট রয়েছে। মোহনবাগান দলের বিদেশিদের হতে পারে, বিশেষ করে টম এলডেড আগামী মোহনবাগান দলে হতেই চলেছে। মোহনবাগান দল তাকে ছেড়ে দেবে। অ্যালবাতো চুক্তি শেষ হয়ে যাচ্ছিল, তাই সেই চুক্তি বাড়ানোর জন্য অ্যালবাতো রদ্রিগেসের সাথে কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান দল। এই দুটো অ্যালবাতো রদ্রিগেসের সাথে মোহনবাগান ম্যানেজমেন্টের যা সুসম্পর্ক রয়েছে তাতে করে আরও 1 থেকে 2 বছরের চুক্তি তো অ্যালবাতো রদ্রিগেস নিজে থেকেই বাড়িয়ে নেবে। কিন্তু কথা হচ্ছে অন্যান্য বিদেশিদের ক্ষেত্রে, যেরকম ডিমিট্রি পেট্রারা, জেসন কামিংস, তাছাড়া রয়েছে টম এলডেড, এই সমস্ত বিদেশিদের ছেড়ে দেওয়া হতে পারে। বিশেষ করে টম এলডেড তো মোহনবাগান দলে আর থাকবে না, মোহনবাগান দল তাকে ছেড়ে দেবে। ডিমিট্রি পেট্রাসের ওপরও নজর থাকবে, কিন্তু ডিমিট্রি পেট্রাসকেও হয়তো খুব সম্ভবত ছেড়ে দেওয়া হতে পারে। তো এই দুটি পরিবর্তন অবশ্যই বিদেশি স্কোয়াডে আসতে চলেছে। তাছাড়া জেসন কামিংসের নামও রয়েছে। তো টম এলডেডকে ছেড়ে দিয়ে কিন্তু মোহনবাগান দল একটা বড় মাপের ডিফেন্ডার আনতে চলেছে। লাতিন আমেরিকার প্লেয়ারের দিকে নজর রয়েছে মোহনবাগান দলের। এছাড়া ডিমিট্রি পেট্রাসের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু ওড়িশা এফসি দলের হুগো বুমোস, যে কিনা এর আগেও মোহনবাগান দলের হয়ে খেলে গেছেন, তো তাকেও কিন্তু ফেরানোর চেষ্টায় আছে মোহনবাগান দল, কারণ লোবেরার পছন্দের প্লেয়ার। তো লোবেরা অবশ্যই নিজের পছন্দের মতো প্লেয়ার তো নিয়ে আসবেই, তাই সেই ক্ষেত্রে হুগো বুমোসের কামব্যাক কিন্তু আবারও হতে চলেছে। এছাড়া বন্ধুরা, টম এলডেডের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু একজন দারুণ ফুটবলারের সাথে কথাবার্তা বলছে মোহনবাগান দল, যেটুকু এই মুহূর্তে খবর রয়েছে। আর ফুটবলারটি লাতিন আমেরিকার ফুটবলার, এখনও অবধি কোনোরকম নাম জানা যায়নি, কোনোরকম রিউমার পর্যায়ের নামও জানা যায়নি, যার কারণে তোমাদেরকে এক্ষুনি জানাতে পারছি না। কিন্তু একটা ভালো মাপের ফুটবলারকেই নিয়ে আসতে চলেছে টম এলডেডের রিপ্লেসমেন্ট হিসেবে, এবং বেশ কিছু পজিশনের পরিবর্তন হতে চলেছে। তো লাইক ফর লাইক চেঞ্জেস হবে না, মানে টম এলডেডের রিপ্লেসমেন্ট হিসেবে ডিফেন্ডারই আসবে এরকম কোনো মানে নেই। জেসন কামিংসের রিপ্লেসমেন্ট হিসেবে স্ট্রাইকার আসবে এরকমও কোনো মানে নেই। তো পছন্দ অনুযায়ী যে পজিশনের প্লেয়ার মোহনবাগান দলের দরকার, লোবেরার দরকার, সেই পজিশনের ফুটবলারই কিন্তু নিয়ে আসতে চলেছে। মানে এই সিজন এখনও শুরু হলো না, শেষ হলো না, তার আগেই কিন্তু আগামী সিজনের জন্য দল গোছানোর কাজটা কিন্তু করে রাখছে মোহনবাগান দল।